সুস্বাগতম টিচার জার্নি চ্যানেলে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ডব্লিউবিসিএসসির এসএলএসটি 2 এর 9, 10 এবং 11, 12 যে অ্যান্সার কি চ্যালেঞ্জ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে অনেক সমস্যা ফেস করছেন। যদিও আপনারা থাম্বনেলে দেখেছেন কী কী সমস্যাগুলো, তবুও একবার বলে নিই। 1 নম্বর সমস্যা হচ্ছে যে আপনি আপনার আইডিতে লগ ইন করার পর যখন আপনি অ্যাপ্লাই করছেন সেখানে দেখছেন যে পেমেন্ট অপশান দিচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে 250 কেবির মধ্যে পিডিএফ ফাইল চাইছে রেফারেন্সগুলো। তো এখন দেখা যাচ্ছে কেউ ধরুন 1-এর অধিক প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন, সেক্ষেত্রে কিন্তু তার পিডিএফের সংখ্যা 2টো করে হলেও যদি 5টা ধরা যায় 10টা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 250 কেবির মধ্যে কী করে সমাধান করা যাবে, এবং সেই সঙ্গে ব্যাপার হচ্ছে যে অনেকে পেমেন্ট করলেও কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না এবং অনেকের পেমেন্ট অপশান দিচ্ছে না। তো সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ডব্লিউবিসিএসএসসি তাদের নির্ধারিত সময়ে অ্যান্সার কি চ্যালেঞ্জের প্রক্রিয়া শুরু করেছে। তবে এখান থেকে একটা জিনিস দেখার যে যেই জায়গাতে গিয়ে অনেকেই সমস্যা ফেস করছে, মানে কঠিনতর যে সমস্যাটা সেটা হচ্ছে 250 কেবির মধ্যে কিভাবে ফাইল নিয়ে আসবে। এই সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো কথা হচ্ছে যে আপনি একটা দুটো পেজ না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার একটা পেজেই, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে একটা পেজেই এক পাশে আপনি আইএসবিএন নাম্বার, বইয়ের নাম, লেখকের নাম, তার সঙ্গে রেফারেন্স নাম্বার, এবং ওই পেজেই আপনি সেই রেফারেন্সটা দিয়ে দিন। তাহলে একটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 250 কেবির মধ্যে সেটাকে দেওয়া সম্ভব, একটা পেজের মধ্যে দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে যদি আপনার এটা এমন হয় যে 5টা প্রশ্নের করছেন, চ্যালেঞ্জ করছেন, সেই জায়গায় আপনি দাঁড়িয়ে 250 কেবির মধ্যে কী করে দেবেন। তো এটা নিয়ে এখনও অনেকেই ধন্দে রয়েছে, এমনকি আমিও ধন্দে রয়েছে। এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সে বিষয়টি জানানো হয়নি। তো আপনাদের বলবো অবশ্যই আর একদিন থেমে যান, যদিও 25 তারিখ লাস্ট ডেট আছে। তো কোনো একটা সুরাহা বেরোবে কালকের মধ্যে, আর যদি না বেরোয় আপনারা ডব্লিউবিসিএসএসসির অফিসে ফোন করবেন, এই বিষয়টা জানাবেন। আর যদি জানা যায় যে 250 কেবির মধ্যেই বলেছে, আপনারা যেটা করবেন যে পুরো পেজ না দিয়ে আপনি প্রথমে বইয়ের নাম, রেফারেন্স নাম্বার, তারপরে আইএসবিএন নাম্বার, পেজ নাম্বার এবং সেই সঙ্গে যে অংশটুকুতে অ্যান্সারটা দেখাচ্ছে সেটাকে কেটেই সেই জায়গায় দেবেন। এইভাবে ধরুন 5টা 7টা প্রশ্নের পর পর একটা বা টোটাল 2টো পিডিএফের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে অনেকেই একটা প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আপনার অপশান আসছে না, পেমেন্ট অপশান আসছে না, বা অনেকে পেমেন্ট করেছেন সেই জায়গায় কিন্তু আপনার চ্যালেঞ্জের জায়গায় দেখাচ্ছে না। তো সেই জায়গাগুলোর সমস্যা রয়ে গেছে এখনও পর্যন্ত। ডব্লিউবিসিএসসির যে ওয়েবসাইট সেখানে কিন্তু কাজ চলছে, অতএব আর একটা দিন অপেক্ষা করে যান, তারপরে প্রত্যেকে চ্যালেঞ্জ করবে। তো এটুকুই বলা ছিল। আপনাদের যদি এই তথ্যটা ইনফরমেটিভ লেগে থাকে এবং আরও এরকম ইনফরমেশন পেতে চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আমাদের যে অ্যাডমিন চ্যানেলের, অর্থাৎ আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখার জন্য অবশ্যই যে ফোন নাম্বারটা দিচ্ছি এখানে, সেখানটা আপনারা মেসেজ করুন, সমস্যাগুলো নিয়ে সমাধান দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।